যে মা আমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে প্রসবকালে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করে যে মা আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, আমি সেই মাকে কি করে ভুলে যাব স্বামী? আমি সবই কিছু ভুলতে পারবো, কিন্তু গর্ভধারিণী মাকে নয়, যে মায়ের স্তন্য পান করে আমি এত বড় হয়েছি। ঠাকুর, কিন্তু কে কে দেব আমার দুঃখের সম্মান? কে কে যেন মা মা বলে কাঁদে? এই যে মানুষের কান্না নয়, ঠিক যেন পাখির কান্না। কিন্তু কোথায় মা? ওই তো গাছের ডালে কাকের ছানা যেন মা মা বলে কাঁদে। ওরে কাকা, বলো মা। কেন কাকা, তুমি কে কেন গো তুমি মা? মা মা বলে কাঁদছো? তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে গো। জানো মা, কাকা, সকালবেলা আমার জন্য আমার মা খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি। আমি যে বড় ক্ষুধার্ত গো মা, তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। কাকা রে, হ্যাঁ মা। আমি যে বড় অভাগিনী জনমী দুঃখিনী নারী কাকা, আমার কাছে তো খাওয়ার কোনো বস্তু নেই। আমি যে পারবো নে মা, তোমাকে খেতে দিতে। আমি যে মারা পচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে মা, আমাকে দাও না, আমি উদর পূর্ণ করে খাবো মা। আমি যে পারবো নে কাকা। মা, এই যে আমার মূল্যবান সম্পদ, আমার শাখা সিঁদুর, আমার ভেলায় রয়েছে আমার মৃত স্বামী। আমার মৃত স্বামীকে তুমি খেও না কাকা। আমার যে খাবার বস্তু গো মা, না। দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো না, মা। না কাকা, না। মা গো, আমি যদি খিদের জ্বালায় মারা যাই, তোমার সম্মুখে তোমার যে পাপ হবে গো মা। দাও না মা, আমার উদর পূর্ণ করে দাও মা। কাকা রে, বলো মা। মা ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে কাকা। তুমি আমায় মা বলে ডেকেছো, আমি তোমায় খেতে দেব, মা, তবে আমার স্বামীকে নয়। আমার অঙ্গ কেটে আমার রক্ত মাংস আমি তোমায় দেব কাকা। না মা না, এ কি বলছো মা? তোমার রক্ত মাংস আমি কি করে খাবো গো মা? দাও না মা, কাকা, আমার উদর পূর্ণ করে দাও না গো। বেশ, যদি তাই হয়। মাগো, কাকের ছানা আমায় মা বলে ডেকেছে, তুমিও তো মা। সে যে আমাদেরই সন্তান, তার উদর পূর্ণ করে দাও মা তুমি। জয় জয় মা মনসা দেবী কি জয়। কাকা, মা, তোমার তোমার উদর পূর্ণ হয়েছে কাকা। তুমি মানব না কোনো দেবী গো মা। কাকা, আজ তোমার আশীর্বাদে আমার উদর পূর্ণ হয়েছে মা। কিন্তু একটি কথা জিজ্ঞেস করবো মা। কি কাকা? তুমি একাকে নিয়ে এই সাগর জলে ভাসতে ভাসতে কোথায় চলেছো গো মা? জানো কাকা, বিয়ে রাত্রে বাসরি ঘরে সর্পদংশনে আমার স্বামীর মৃত্যু হয়েছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে এই নির্জন সাগর আমি পাড়ি দিয়েছি। আমি যাবো সেই কনক দেবতা নগরে, যেখানে গেলে আমার সীমন্তের সিঁদুর হস্তের শাখা আমি ফিরিয়ে পাবো কাকা। মা, তোমার মনের আশা পূর্ণ হোক গো মা। কিন্তু কাকা, বলো মা। তুমি যখন আমায় মা বলে ডেকেছো, পারবে না এই জনমী দক্ষিণী মায়ের একটি কাজ করে দিতে? মা, আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা। কাকা, আমার যে পাখা গজায়নি মা, এ ডাল থেকে যে ও ডাল যাব তার ক্ষমতা নেই গো মা।
যদি তাই হয়, তোমার ক্ষুধা যখন আমি নিবারণে করতে পেরেছি, মা মনসার নামে স্মরণে করে আমি তোমার ডানা পাখা গচ্ছিয়ে দেবো কাকা। জয় জয় মা মনসা দেবী জয়। কা 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 মা, এই যে দেখো মা, এই আমার পাখা গজিয়েছে মা, আমি এ ডাল থেকে ও ডালে উড়ে যেতে পারছি গো মা। কাকা মা গো, দাও না বাছা, আবার একটি কাজ করে দাও। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম গো মা। এবারে বলো মা, তোমার এমন কোন কাজ আমাকে করতে হবে গো? ও সে তো গা আমার মায়ের বাড়ি দেহ দুঃখের সমাজা সে তো বলো মা, আমার মায়ের বাড়িতে তোমাকে দিতে হবে আমার দুঃখের সমাচার। কিন্তু তোমার মায়ের বাড়ি কোথায় গো মা? জানো কাকা জানো? বলো মা। ওরে আমি বলি শুনো, কাকা ওরে আমার উড়িয়া যাও রে কাকা উজানি নগর সে তো মা, উজানি নগরে আমার মাতা পিতা আর ভুব। কিন্তু তোমার মাতা পিতা ওই রাজবাড়ি আমি কি করে চিনবো গো মা? কাকা সেখানে তো অনেক বাড়ি রয়েছে মা, এই কোনটা বাড়ি আমি কি করে চিনবো গো মা? সত্যি বলেছো কাকা। ওরে বাড়ির মিনাই আছে ডালিমের দরজার পাশে আছে চন্দনের গাছ। এখানে গেলেই তোমার মায়ের বাড়ি যাবে কাকা। সবই বুঝতে পারলাম মা। হ্যাঁ আমি উড়তে উড়তে যাব ওই উজানি নগরে। উজানি নগরে গিয়ে দেখবো বাড়ির উঠোনে আছে ডালিমের গাছ, ডালিমের গাছ, দরজার পাশে রয়েছে চন্দনের গাছ। আমি যাব মা, উঠতে উঠতে গিয়ে তোমার মাকে গিয়ে বলে আসবো, ও গো মা, তোমার বেহুলা বালি এই জলে ভেসে যাচ্ছে মা। মা কাকা জানি না মা কোন সতীর গর্ভে তোমার জন্ম গো। আমার মুখের ভাষা বুঝতে পারছো, কিন্তু তোমার মা জননী আমার মুখের ভাষা কি বুঝতে পারবে গো কাকা, মা? এই যে সত্যি পারবে না। আমার মা বাবা আত্মীয় স্বজন তোমার মুখের ভাষা বুঝতে পারবে না, কিন্তু আমি কি করব?
আমি যে বড় অসহায় কাকা। মা আমার কাছে যুক্তি রয়েছে মা। তোমার শাড়ির অঞ্চল ছিঁড়ে তুমি কাগজ বানাও, আঙুলকে বানাও কলম, আর নয়নের কাজলকে বানাও তুমি কালি। সুন্দর করে তুমি একটি পত্র লিখে দাও মা। যদি তাই হয় কাকা, তুমি একটু বিশ্রামে কাটো। আমি সুন্দর করে একটি পত্র লিখে আমি তোমায় দেবো কাকা, বেশ, তাই আমি হবে। তোমায় দেবো। পত্র লিখি বান্দা সেব শিয়া। শাড়ির চলো ছিড়ি তাহার গজ করি নয়নের কাজলকে করলা কালি। তাই তো শাড়ির অঞ্চলে ছিঁড়ে করেছি কাগজ, কনিষ্ঠাঙ্গুলকে আমি করেছি কলম, আমার ননের কাজলকে আমি করেছি কালি। আমি সুন্দর করে একটি পত্র লিখে দেব। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। শোনো শোনো মরো মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ ও ভাইয়ে। লোহার বাসর ঘরে মম কান্ত প্রাণেশ্বরে দংশল পথর কালি লাগে। মৃত সাপি পক্ষে লয়ে ভাসিলাম সাগরের জলে। ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাবো মরা সবই জিয়াইব শঙ্করের কন্যা জয় বিশ্বহরি। তোমাদের ভাগ্যহীনা কন্যা বেহু। তোমার কথা মতো হ্যাঁ মা। আমি একটি পত্র লিখেছি, তবে শুধু এই পত্র দিলে হয়তো আমার মা বিশ্বাস করতে পারবে না কাকা। হ্যাঁ, আমার বিয়েতে আমার গর্ভধারী মা আমার স্বামীকে মানিক অঙ্গুরি দিয়েছিল। এই মানিক অঙ্গুরি আর পত্রটি তুমি যা মা কাকা। এই পত্র আমি কোন সময় দিলে ভালো হবে গো মা? তুমি একটু বলে দাও না মা। কাকা রে, হ্যাঁ মা। সত্যি বলেছো কাকা। উদানি নগরের সকলের নয়নের মুনি আমি। মা আমায় খুব ভালোবাসত। চাই না হয় তোমার সংবাদ পেয়ে আমার গর্ভধারী মা হয়তো পাগলিনী হয়ে শুধু হাকারি করে বেহুলা বেহুলা বলে প্রাণে মারা যাবে কাকা।
একটু বলে দাও না মা, এই পত্রটা আমি কোন সময় দেব গো মা? ওরে যাও রে কাগা, তুমি দিও রে আমার মা যেন কাঁদে না, ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে দেখলো না, যাও রে কাগা, তুমি দিও রে যাও রে কাগা, দিও রে মা যেন মন কাঁদে না, ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে দেখলো না, যাও রে কাগা, দিও রে যাও রে কাগা, দিও রে মা, আমার কেউ এসে বড় দেখে গেল না কাকা, কেউ এসে একটি বড় মই দেখে গেল না। যে সময়ে মাতা আমার গঙ্গা স্নানে
মা সেই সময় যদি দাও, হ্যাঁ তবে যে পবিত্র গঙ্গার জলে, পবিত্র গঙ্গার জলে নিজের প্রাণীকে আমার মাঝে বিসর্জন দেবে। তাহলে আমি কোন সময় দেবো গো মা? যে সময়ে মা আমার রন্ধনশালায় যাবে, সেই সময় তুমি দিও না কাকা। সে সময় দিলে কি হবে মা? সেই সময় যদি দাও, মা আমার আগুনে পুড়ে মারা যাবে। বেশ তাই হবে মা। আমি কোন সময় দেবো মা? কাকারে ভালো করে চেয়ে দেখবে, জননী আমার যখন শুকাইবে কেশ, সেই সময় দিও কাকারে এই দক্ষিণীর উদ্দেশ। সেই সময় যদি দাও, আমার মায়ের পাশে থাকবে আমার বৌদি। আমার বৌদির আমার মাকে বুঝিয়ে রাখবে, সান্ত্বনা দিয়ে রাখবে কাকা। বেশ তাই হবে মা। তবে আর বিলম্ব করো না। আমি আসি গো মা। যাও কিন্তু কাকা। আমার জন্য তুমি কিছু অন্য জোগাড় করে রেখো মা। আমি বেশ। পত্র দিয়ে অতি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো মা। তাই হবে কাকা, কা তাই হবে। কা কা কা। তাই তো শ্বেত কাকা চলে গেছে। দুদিমা খাভা বিহুলায় আমার না হাই রে বিধি বিহুলা চলে গেছে, ইউজারি নগর শুরু করে চলে গেছে। রইল পড়ি দুদিমা খাভা বেহুলা নাই, হাই রে বিধি হাই রে বিধি কোথায় গেলে পাবো তোরে, কোথায় গেলে পাবো তোরে আমার জানা নাই, হাই রে বিধি 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 তাই তো আগের দিন আমি তো ভুলে গেছি। না না, আমার বৌমাদেরকে ডেকে আমি অষ্টমঙ্গলা সাজাতে বলবো। বৌমা, ও বড় বৌমা, ও মেজো বৌমা, ও ছোট যাই গো। বৌমা, যাই মা যাই। যাই মা। প্রণামই গো মা। প্রণাম নিবেন মা। আশীর্বাদ করি মা। আমাদের কি তোমরা ডেকেছো? সুখে থেকো কেন মা। ডেকেছো মা? কেন জানো মা? মা আপনি অজনয়নে কেঁদে চলে যাচ্ছে, কি হয়েছে মা? সত্যি মা? আপনি কাঁদছেন কেন? কিছু হয়নি মা। আমার মা বেহুলা গেছে তো তার শ্বশুরালয়ে, কি করছে কি খাচ্ছে তাই আমার কান্না পাচ্ছে মা। জানি মা জানি, কেননা
আমরাও মাতা পিতাকে পরিত্যাগ করে এসেছি তোমাদের বাড়িতে। সত্যি মা? মাতা বলে তোমাকে গ্রহণ করেছি, শ্বশুর বাবাকে বাবা বলে গ্রহণ করেছি। মা, মা। বুঝেছি আমাদের বঞ্চট্ট বিহলা গেছি শ্বশুরালয়ে, মনে অনেক দুঃখ হচ্ছে না মা? সত্যি মা। মা, আপনি খালি শুধু শুধু দুশ্চিন্তা করছেন মা। আমাদের বোন বেহুলা কেমন আছে জানো মা? আমাদের বোন বেহুলা শ্বশুর বাড়ি ভালো আছে মা। হে মা, তোমরা জানো মা, বলুন মা। এই উজানি নগরে আমার মা বেহুলা নিজের হাতে এক গিলাস জল নিয়ে খেত না, সে যে নিজের হাতে কোনো খাবার খেত না। ও মা, সত্যি মা? আজ তার শ্বশুর বাড়িতে গেছে, কি খাচ্ছে কি করছে আমার যে কিছু জানা নেই মা। মা গো, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন মা। বড় বাড়িতে বিয়ে হয়েছে, আমাদের বনবিওলার ভাগ্য, অনেক ভাগ্য আছে মা। সে বড় বড় বাড়িতে বিয়ে হয়েছে, ঠিক শ্বশুর বাবাকে সংসারকে গুছিয়ে নেবে আমাদের বোন। সত্যি রে মা, সত্যি। বলছিলাম কি মা, কি মা? আজকে তো অষ্টমঙ্গলার দিন, হে মা, তোমরা অষ্টমঙ্গলা সাজিত করেছো। ও মা, বলতে হবে, আমরা সব কিছু সাজিয়ে নিয়েছি। বিহলা বিহলা পায়েস খেতে ভালোবাসত না, হ্যাঁ। সুন্দর করে পায়েস করেছি। তাই দুধ বুঝি মাখা- মা? দুধ মাখা ভাত পছন্দ করতো না, দুধ মাখা ভাত করে রেখেছি হে মা। মা, বৌমা, আমাদের বন বিহলা যেটা খেতে ভালোবাসতো সব দিন আয়োজন করে রেখেছি না ছোট মেজো? বৌমা, মা, তোমরা বুঝি আমার মা বেহুলাকে তোমরা অনেক ভালোবাসো না? মা গো, ভালোবাসবো কেন না? আমাদের বন বিহলা যখন ছিল আমরা অনেক কাজ করতে দিতাম না তাকে। সত্যি মা? সে সে নড়ুঝুড়ু করতো তার পায়ের পায়ল। আজকে সে পায়ল বাজছে না মা। জানো মা, তোমাদের মতো বৌমা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। তোমরা যেইভাবে আমার সেবা যত্ন করছো, আমি আমি তোমাদের ভালোবাসা পেয়ে ভুলেই গেছি কি আমি মেয়ে বিদায় করেছি। মা গো, ও মা, বলছিলাম কি, আমি কিছুক্ষণ পূর্বে স্নান করেছি, আমার কেশখানা কাঁচা রয়েছে, চলো না ও মা। মা, একটি কথা বলবো? বলো। আমাদের বঞ্চট্ট বিহলা চন্দন বিখ্যাতলা খেলাধুলা করলে তো ওখানে যে যদি আমার মন শান্তি হয়। চলো মা, চলে চলো, মা। তাহলে আমায় নিয়ে চলো মা। চলে চলো আসুন। মা, এসো ছোট, ছোট এসো, এসো। বসুন। সিকি, এ কি আমি দর্শন করলাম? প্রতিদিন নিজ নয়নে দেখি কালো কাক, কিন্তু এই যে শ্বেত কাক, না না, এতে কোনো নিশ্চয় কোনো দোষ আছে। ওরে কাকা, যদি থাকে কোনো সুখের সংবাদ, গিয়ে বসবে সেই কাঁচা ডালে, আর যদি থাকে কোনো দুঃখের সংবাদ, গিয়ে বসবে সেই শুকনো ডালে। বৌমা! মা, মা, এ কি বলতে বৌমা? নেই, বলতে বলে আমি তাড়িয়ে দিচ্ছি মা। তাড়িয়ে দাও মা, ওই, তাড়িয়ে দাও। ওই! মা গো, বৌমা, সেই বনের কাকা তাড়িয়ে দিয়েছে মা, সত্যি মা? চলে গেছে। কিন্তু তোমরা জানো মা, কি মা? যদি বনের কাকা যদি খা খা করে, সে যে অমঙ্গলের ছায়া মা। মা গো, সে তো বনের কাগা, এ ডাল থেকে ও ডাল যেতেই পারে মা। আপনি শুধু শুধু দুচন্তান করছেন মা। সত্যি সত্যি মা, মা। আমি শুধু শুধু চিন্তা করছি। না না না, আপনি আমি- বসেন আমি তো। করবো না। ও মা, বসেন মা। কিছু বলবি মা? সেই কাকা এসে এই চন্দন বৃক্ষের তলায় অনেক নোংরা করে দিয়েছে, তুমি পরিষ্কার করে দাও না মা। তাই করবো মা, তাই আপনি করো মা। বসেন তো। তাই ও করো। মেজো, হে ছোট দিদি। সেজো, একটু মায়ের যত্ন করো। বেশ, আমরা তাই করবো আমি একটু দিদি। পরিষ্কার করে নি। আমরা তাই বেশ, করবো দিদি। তাই করে। মা, মা, ও মা, একটু দেখলাম আমি এক শাড়ির আঁচলের ছিঁড়া, তার মধ্যে কিছু লেখা রয়েছে।
না না না, এই পত্রকে মাকে দেখাতে হবে। মা, ও মা, বড় দিদি, মাগো, বৌমা, তোমরা বুঝি আমায় একটু শান্তিতে থাকতে দেবে না মা? মাগো, শান্তি তো আপনি ঘুমাবেন, একটি কথা কি রয়েছিল। হয়েছে বলো মা? এই চন্দন বৃক্ষতলা যখন পরিষ্কার করছিলাম আমি, হ্যাঁ, তখন এই শাড়ির আঁচল ছিঁড়া পেয়েছি আমি। শাড়ির আঁচল ছিঁড়া? হ্যাঁ। ছিছি, এই শাড়ির আঁচল ছিঁড়া পড়ে রয়েছে, ফেলে দাও মা, না ফেলে মা দাও। না, তার মধ্যে কিছু লেখা রয়েছে। কিছু লেখা রয়েছে? হ্যাঁ, কিন্তু এই শাড়ির আঁচলে কি লেখা থাকবে এমন? কোথায় থেকে যে তার ঘরে কি কোনো কাগজ কলম ছিল না, সে শাড়ির আঁচলে লিখেছে? ও মা, কি লেখা? কোনো অসহায় হয় মা। থামো মা, দাঁড়াও, কি লেখা রয়েছে? কি লেখা রয়েছে? সত্যি তো, মাগো, কি যেন নয়নের কাজল দিয়ে কি যেন লেখা রয়েছে। ও বৌমা, আমার তো বয়স হয়েছে, তোমরা একটু পড়ে শোনাও না মা। তাই হবে মা, আপনি শ্রবণ করেন, আমি পাঠ করছি। হ্যাঁ দিদি, বলো না কি আছে। শোনো শোনো বাপু মা, ও নিবেদিত তব পাও, আরো নিবিত 6টি দাদার বদির চরণে। বড় আশা করে দিলে মাগো বিয়ে চম্পলা নগরে, আমাদের ঠাই হলো শতালি পর্বতে। প্রথমে রাত গেল আমার বাসরে দেখিতে, তৃতীয় পর গেল আমার পাশা শাড়ি খেলিতে, তৃতীয় পর গেছে আমার রন্ধন করিতে। বৌমা, ও মা, কি এটা কার আছে? পত্র মা? রন্ধন করেছি, তা পত্রের মধ্যে লিখে এনেছি। আর কি লেখা রয়েছে মা? তাই করবো মা। তোর পর গেল আমার কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে কাঁদিতে লোহার বাসর ঘরে মম পমস্বরে খেয়েছে পদ্মার কালী নাগি। তাই তো বেশি বেশি যাই দেবতা নগরী, যেথায় আছে হরগরে ফিরাইব ব্রাহ্মপতি, সেটি তোমার বিহলার পত্র। না! দিদি, এই মিথ্যে পত্র মা। হে বোন, বলো না দিদি। এই পত্র আমি বিশ্বাস করতে পারছি না তো। এ তো মা, ও মা, বৌমা, এই মিথ্যে পত্র, এই আমার বেহুলার পত্র হতে পারে না। আমার যদি বেহুলার পত্রই হতো, তাহলে এত বড় চম্পলা নগরে কি কি একটাও কি কাগজ কলম ছিল না? সেই শাড়ির আঁচলে ছিঁড়ে পাঠাতো। তব মাগো, এই পত্র মনে হয় বিহলার মা। বেহুলা? হ্যাঁ, কিন্তু কিন্তু এই পত্রকে আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। ফেলে দাও ওইদিকে, সেই মা। পত্রকে ফেলে দাও মা। যখন এই পত্র বিশ্বাস করছেন না, হ্যাঁ, এই যে দেখেন মা, মা, এই পত্রের মধ্যে তাও ছিল। সে কি বৌমা, হে এই মা, অঙ্গুরি তো আমি আমার জামতাকে বিয়ের ছাদনা তলায় দিয়েছিলাম, মনে পড়ছে মা। কিন্তু কিন্তু এই অঙ্গুরি এখানে কি করে এলো বৌমা? তাই তো মা, আমি বিশ্বাস করতে পারছি না, এই অঙ্গরা এই হঠাৎ কোথায় থেকে আসলো। বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। হয়তো আমার জামতার এই অঙ্গুরি পছন্দ হয়নি। না না, ওরে জামতা, তোমার যদি সেই অঙ্গুরি নাই পছন্দ হতো, তাহলে আমায় বলতে বাবা, আমি নতুন করে তোমায় অঙ্গুরি বানিয়ে দিতাম। এখানে ফেলে যাওয়ার কি ছিল মাগো, বলো? আপনি ভেবে দেখেছেন মা, মনে হয় এই বিহলার পত্র। হে মা, বিহলা বিপদে পড়িয়ে আছে মা, আপনি বিশ্বাস করেন না। আর আর কি যেন একটা বললি বৌমা, উজানি নগর থেকে নিয়ে গেল সেই চম্পলা নগরে, সেই চম্পলা নগর থেকে নিয়ে গেল সেই শতালী পর্বতে। ও বৌমা, এই তো আমার বিহাই মশাই আমাকে বলেছিল সেই সৌতালি পর্বতে লোহাবাসর ঘর ঠাই দেবে আমার জামতারা নামার বীর। তাহলে কি সত্যি সত্যি আমার এই মা বিহুলার পত্র? হে মা, আপনাকে বারে বারে বলছিলাম মা, সে যে বিহলার পত্র আপনি বুঝতে চাইলেন না। সত্যি মা, আমাদের বিহলার কপাল ভেঙে গেছে মা। ছোট্ট বিহলা কোথায় যাবে? সে যে গঙ্গার জলে ভেসে চলে গেছে মা। সে যে নাবালিকা মেয়ে আমার,
সেই সাগর জলে একাকিনী ভেসে চলেছে না, সাগর জলে কত জীব জন্তু রয়েছে, কত পশু রয়েছে, না জেনে শুনে আমার মেয়ের উপরে আক্রমণ করতে পারি না। না, আমার ছেলেরা যাদবনাম কোথায় মা? শীতে বাজার গেছে, বাজারে আজকে মা? অষ্টমঙ্গলা না, বেওয়ালার জন্য বানারসি শাড়ি আনতে না। গেছে মা। তাকে তাকে ডাক দিন মা। সত্যি যাদব, মাধব, তোরা ছুটি আয় বাবা। ও যাদব আই মোর দিদি বাছারে মা ওরে তোরে সাদের কোন বেহুলা জলে ভেসে যায় যাদব। ও মা, ওরে কোথায় আছিস যাদব মাধব, তোরা ছুটে আয় যাদব। যাদব, ওরে ছয় ভাই দু লালি বনি রে জলে ভেসে যায় যাদব। আসে মা, আমাদের স্বামী দিতে হবে। ওরে হায় ওরে দারুণ বিধি, এ ছিল কপালে যাদব। যাদব, মাধব। এটি মায়ের কণ্ঠস্বরে যেন কর্ণে শ্রবণ করতে এলাম। তবে কি জননী কোনো সংকটে পড়েছে? এই খেলার মাঠে জানি না আমার ভাই কথাই রয়েছে, তবে মায়ের ডাকে ছুটে যাব, আমার ভাইকে সঙ্গে নই। ও মাতা যাই গো, যাই মাতা ছুটে যাই গো। বাবা মাতা যাই গো, যাই মাতা ছুটে যাই গো। প্রত্যেক দিন খেলা খেলি মোরা ফুটবল খেলার মাঠে, আজ কেন মায়া আমাদের ডাকাডাকি করে? তবে আর বিপদ সঙ্গে নেব আমার ভাইকে, দেখবো জননী কোন সংকটে পড়ে আজ আমাদেরকে ডাকাডাকি করে। ভাই ভাই মাধব, ছুটে আয় দাদা? ভাই, ছুটে আয়। দাদা, মায়ের কণ্ঠস্বর যেন আমার কন্যে শ্রবণ এলো। মায়ের কণ্ঠস্বর। হ্যাঁ, মা বুঝি কোনো সংকটে পড়েছে রে। তাহলে চলো দাদা, চলো, আর আমরা বিলম্ব করব না। হ্যাঁ এই ভাই। মুহূর্তে আমরা মায়ের নিকটে ছুটে যাবো দাদা। সত্যি যদি তাই হয় ভাই, আর বিলম্ব করবো না, এই খেলার মাঠে আমরা ছুটে যাব মায়ের কাছে। চলো 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 ভাই। দাদা, চলো। যাদব, মাধব, যাদব, মাধব। সে কি? তাদের তো কোনো সাড়া পাচ্ছি না, তারা কোথায় গেছে? ও মা, ওই তো। তোমরা ডাক দিয়ে দেখো না। ও গো মায়ের যদি কেউ বলে থাকে অন্যায় বচন, নিজ হস্তে তাহার মুন্ড আমরা করিব ছেদন।
আজ যেন অজুরি নয়নে নয়নে বাড়ি বর্ষণী করো। বলো মা, তুমি আমাদের একটি বাড়ি খুলে বলো। কেউ যদি তোমায় উজানির মুখে অন্যায় কথা বলে থাকে, আমরা নিজ হস্তে তার মুন্ডকে ছেদন করে তোমার পদতলে এনে দেবো মা। তোরা পারবি তো? পারবি তো? তোরা এই মুহূর্তে ছুটে যাস এই চম্পলা নগরে। তোদের তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? বুঝেছি, আমাদের বোন বেহুলাকে বিয়ে দিয়েছি তো দাদা। যখন ভাই, থেকে বিদায় দিয়েছি হ্যাঁ। মা শুধু কেঁদে চলে যাচ্ছে দাদা। সত্যি আজ বোনের কথা মনে পড়েছে। দেখো না, আমার ভাই কি সুন্দর লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছে। আমরা অষ্টমঙ্গলা ফিরিয়ে নিয়ে আসবো মা। ভয় তোরা? করছো কেন তুমি? লাল টুকটুকু শাড়ি নিয়ে এসছিস? ওই ওই লাল টুকটুকু শাড়ি ফেলে দে, একটি সাদা বাড়ির শাড়ি নিয়ে আসবি যা। মা, হ্যাঁ, সত্যি তুমি পাগল হয়েছো মা। মস্তিষ্ক তোমার বিকৃত হয়েছে। আজ বেহুলার সঙ্গে তুমি সত্যি আজ পাগল হয়ে গেছো। কোনো মা বাবা কি পারে গো নিজের সন্তান সন্ততির অমঙ্গল চাইতে? তুমি কেমন মা, নিজের সন্তান সন্ততির অমঙ্গল চাইছো? কি হয়েছে মা? এই এই পত্রটা চেয়ে দেখ, তোরা চেয়ে দেখ সেই পত্রটা, নিশ্চয় বুঝতে পারবি। ভাই, চেয়ে দেখ তো ভাই। অঙ্গরি দাদা, ভাই রে, এই অঙ্গরি তো বড় পরিচিত দাদা। সত্যি ভাই? এই অঙ্গরি বেহুলা বিয়ের সময় লক্ষিন্দরকে দিয়েছিলাম না? এ তো আমাদের ভগ্নিপতির হস্তে আমরা পরিধান করিয়েছিলাম বিয়ে মণ্ডপে। বুঝতে পেরেছি দাদা। লক্ষিন্দরের এই অঙ্গরি হতে পছন্দ হয়নি হ্যাঁ ভাই। বলে ফেরত পাঠিয়েছে। মা, তুমি চিন্তা করো না মা, এর থেকে অতি মূল্য দিয়ে লক্ষিন্দরের অঙ্গরি বানিয়ে দেবো মা। হ্যাঁ মা, এই তার জন্য অঙ্গরি দেখে তুমি কান্না করছো মা? না রে যাদব না, সেই পত্রতে কি লেখা রয়েছে সে একবার পাঠ করে শোন, তারপরে তুই এমন কি নিশ্চয় লেখা বুঝতে রয়েছে পারবি ভাই? রে। দাদা, এই পত্রতে কি লেখা করিয়েছে তুমি পাঠ করো তো দাদা। পূজনীয় মা, প্রথমেতে লিখি আমি ধর্ম নিরঞ্জন, তারপরেতে লিখি আমি লক্ষ্মী নারায়ণ। বিয়ে করে গেলাম শ্বশুরালয়ে, যতনে রাখিল শ্বশুর নিশ্চিদ্র পবিত্র বাসরে। প্রথম প্রহরাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরাত্রি গেল আমার পাশে সারি খেলিতে, তৃতীয় প্রহরাত্রি গেল আমায় রন্ধন করিতে। ভাই, দাদা, এটা কি বেহুলার হাতের লেখা দাদা? এ তো সত্যি বুঝি আমাদের বনে বেহুলার হাতের লেখা। তারপরে কি রয়েছে দাদা? যে বেহুলা আমাদের এই গৃহে কোনোদিনই রান্না করেনি, শ্বশুরালয়ে গিয়ে রান্না করেছে দাদা। এটা তো নারীদের কর্তব্য দাদা। সত্যি বলেছিস ভাই। চতুর্থ পরে গেল আমার ভাই, এ কি দেখতে পাচ্ছি আমি এই পত্রের মধ্যে? চতুর্থ প্রহর, চতুর্থ পরে গেল যেন আমার কাঁদিতে কাঁদিতে মৃত স্বামী বক্ষে নয়ে ভাসিলাম সাগরের জলে। ইতি তোমার জনমী দুঃখিনী বেহুলা, বেহুলা। দাদা সর্বনাশ হয়েছে ভাই, এ কি শুনলাম দাদা? সর্বনাশ হয়েছে। এই পত্রের কথা মিথ্যে দাদা, মিথ্যে। যদি সেই হয়ে থাকে দাদা, চলো আমরা ওই চম্পলা নগরে গিয়ে আমরা তাহে মশার কাছ থেকে বিচার চাইবো। কেন একটা মরা মানুষের সঙ্গে আমাদের বোন বেহুলাকে ভাসিয়ে দিয়েছে। চলো দাদা, চলো। দাঁড়াও, ওরে ভাই, আজ তো আনন্দ করার দিন। মা, তোমরা আনন্দ করো সকলে। ওগো, কত করে নিষেধ করেছিলাম, মাধব। ওই চম্পক নগরে সর্প খোকারে কোলে বিয়ে দিও না আমাদের সাদের বেহুলাকে। হারিয়ে দিলে তো মা। আজ ছোটদের কথা কে শুনে বলো? আমাদের এই দুই ভাইয়ের কথা যদি শুনতে, তবে বেহুলার আজ বিধবা হতে হতো নে গো। আমি তো ভাবতে পারিনি রে যাদব। দাদা, এইভাবে আর আমাদেরকে বিলম্ব করলে হবে না দাদা। সত্যি ভাই। না জানি আমাদের বোন বেহুলা কত দূরে না ভেস্তে ভাসতে চলে গেছে। চলো না গো দাদা, আমাদের বোনকে ফিরাতে যাবো দাদা। সত্যি বলেছিস কিন্তু ভাই। যাদব মাধব, মা, তোদের তো পথ জানা নেই, হে গো মা, তোমরা কি করে যাবে? তাহলে কি করবো মা? তোমাদের খেকড়ু দাদাকে সাথে নিয়ে যাবি সেই তোদের বোনের কাছে। সত্যি যদি তাই হয় মা, তুমি আমাদেরকে দুই ভাইকে আশীর্বাদ করো। ওই খেকরুদাকে সঙ্গে নিয়ে আমরা আশীর্বাদ ফিরিয়ে করি। নেব ভাই। কিন্তু দাদা। জানিস রে বাবা, চলো। সঙ্গে করে চন্দন কাষ্ঠ নিয়ে যাবি। তোদের ভগ্নিপতিকে অগ্নিদাহ করে তোমরা তোমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবি। তাই বেশ, হবে তাই মা, হবে মা। তাই হবে মা। তাই তো আমার ছেলেরা গেছে তার তার বোন বেহুলাকে ফিরিয়ে আনতে। চলো চলো বৌমা, চলো আমরা ভগবানের কাছে কামনা করব যেন আমার মা যেন